যত টানবে আমাদের ক্ষমতা তত বাড়বে। আর একবার টান দিলে এবার আমরা 50-60 চলে যাব। বিভিন্ন উন্নয়নের কাজে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য পরিচালনা করতেন একসময় স্বাস্থ্যমন্ত্রী ও গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সর্বশেষ কয়েকটি সরকারে মন্ত্রিত্ব না থাকলেও শেখ পরিবারের প্রভাব কাজে লাগিয়ে গত 15 বছরে উন্নয়নের কাজে নিয়মিত কমিশন বাণিজ্য করে গেছেন আওয়ামী লীগের এই নেতা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার কাজের পছন্দের ঠিকাদারের কাছ থেকে 10 থেকে 15% হারে কমিশন গ্রহণ করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করার পর তা আমলে নিয়ে শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনার প্রথম শাসন আমলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। এরপর টানা 4টি সংসদে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। শেখ মুজিবুরের ভাগ্নে হওয়ার সুবাদে মন্ত্রিত্ব না থাকলেও স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ ছিল তার নিয়ন্ত্রণে। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়ন কাজ ভাগ বাটোয়ারা করতেন তিনি। বিনিময়ে মিলত 10 থেকে 15% কমিশন। দুদক সূত্রে জানা যায়, সরকারি কাজের নিয়ম অনুযায়ী কোনো দর প্রস্তাবের তথ্য গোপন থাকে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাহিরে অন্য কারো এটি জানার কথা নয়। কিন্তু শেখ সেলিম প্রতিটি উন্নয়ন কাজের জন্য দর প্রস্তাব জমা দেওয়া ঠিকাদারদের আর্থিক প্রস্তাবের তথ্য পেয়ে যেতেন এবং এরপরই কাজ দেওয়া ও কমিশন নেওয়ায় সিন্ডিকেট তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গত 5 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রায় 1300 কোটি টাকার ঠিকাদারি কাজের হিসাব মিলেছে। বনানীর বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই নথিতে গোপালগঞ্জের 11টি, চুয়াডাঙ্গার 1টি, হবিগঞ্জের 1টি, টাঙ্গাইলের 1টি, ময়মনসিংহের 1টি, ফরিদপুরের 1টি, নাটোরেরও 1টি, খুলনার 3টি এবং রাজশাহীর 2টি প্যাকেজের দরপত্রের বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নথির পাতায় পাতায় বিভিন্ন সংকেতের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার কাজ শেষ করার সময় ও কমিশনের হার উল্লেখ রয়েছে। ওই নথির অনুলিপি সহ একটি অভিযোগ দুদকে জমা হয়েছে। অভিযোগ সূত্রে আরো জানা যায়, গোপালগঞ্জেরই 11টি উন্নয়ন কাজ 11 প্যাকেজে ভাগ করে ঠিকাদার নির্ধারণ করা হতো। এসব প্যাকেজে বাউন্ডারি ওয়াল, বিদ্যুতের সাবস্টেশন, গ্যালারি শেড, স্টেডিয়াম সংস্কার ও উন্নয়ন, হোটেল কাম অফিস ভবন, উইমেন স্পোর্টস কমপ্লেক্স, জিমনেশিয়াম, স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারি চেয়ার স্থাপন সহ নানা নির্মাণ কাজের তথ্য রয়েছে, যার মধ্যে BLF HLC JV নামে 12 কোটি 23,99,000, QH মাছুদ অ্যান্ড কং নামে 11 কোটি 60,39,000, মেসেস আনাম ট্রেডার্সের নামে 10 কোটি 22,56,000, ASA টেকো JV নামে 9 কোটি 34,59,000 টাকার কাজ দেওয়া হয়েছে। এছাড়া মার্কেন্টাইন কর্পোরেশনের নামে 11 কোটি 67,63,000, BFL AFLC JV নামে 13 কোটি 89,20,000, QH মাসুদ অ্যান্ড কং নামে 13 কোটি 46,78,000, মেসার্স আনাম ট্রেডার্সের নামে 11 কোটি 70,42,000 টাকার কাজ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের বাইরে চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, ময়মনসিংহ ও নাটোরের বিভিন্ন ঠিকাদারি কাজ ভাগ বাটোয়ারার অভিযোগ রয়েছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।